নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। কয়দিন ধরে যা বৃষ্টি হইতেছে, মোটামুটি একটু পরিবেশটা ঠান্ডা হয়ে আসছে। এই ঠান্ডা ঠান্ডা দিনে মনে করে না চায়ের সাথে একটু গরম গরম কিছু খাই, পকোড়া হোক, কিছু ভাজা ভুজি হোক, যাই হোক, তেলে ভাজা হইলেই হইলো। চলেন আজকে আমি আপনাকে এমন সহজ একটা তেলে ভাজা রেসিপি দেখামো। এত সুন্দর খাইতে আর এত সহজ বানানো, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আর বৃষ্টির মধ্যে দোকানে যেতে পারবেন না, সেই কথা ভাবতেছেন তো? কোনো ঝামেলা নেই, দোকানেও যাওয়া লাগবে না, ঘরে বসে ঘরে থাকা জিনিস দিয়ে বানাতে পারবেন। হাতের কাছে যা পাবেন তাতেই হইব, বেশি কিছু উপকরণ লাগবে না। আবার যদি বিকেলবেলা দেখবেন কারো বাড়িতে বন্ধু বান্ধব আসে পড়ে, তখন চা দিতে একটু লজ্জাই করে, তখন চায়ের সাথে এই রেসিপিটা একদম জমে যাইব গা। বানানো কোনো ব্যাপার না, একদিকে চা হইব একদিকে ভাজা, সব একসাথে হয়ে যাবো গা। দেখেন বন্ধুরা, সবার আগে আমি মুসুরির ডাল ভিজায় রাখছিলাম, সেইটি এখন ফুললা ডাটি ভর্তি হয়ে গেছে। মুসুর ডালটা ভিজে পেঁয়াজটি কুচাইছি, পেঁয়াজটা আমি এরম মোটা করে কুচাইছি। আপনারা চাইলে আরো সরু পাতলা করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে একটু শক্ত যাবো, বেশি নেতাই যাবো। এরম করে কাটবেন, তাহলে খাইতেও ভালো হইব। তারপরে নিচ্ছি বেসন, নুন, হলদি, আর হাফ চামচ সাদা জিরা, হাফ চামচ মৌরি, আর স্বাদ মতো লঙ্কা। মানে যে যেরকম জাল খাসতে পছন্দ করেন আর কি, সেই সেরকম করে লঙ্কাটা দিবেন। এখন আমি এই যে পেঁয়াজের মধ্যে মুসুরির ডালটি দিয়ে দিলাম। দেখছেন ডালটা আমার কি সুন্দর ভিজে বড় বড় হয়ে গেছে। দাঁড়ান, এখন বেসন দিয়ে দিই। বেসনটাও দিয়ে দিছি। এখন দিয়ে দেবো ওই যে নুন, হলদি, লঙ্কা, জিরা, আর হচ্ছে মৌরি, সব কিছু দিয়ে এখন পেঁয়াজটা ভালো করে আগে একটু মাহাই নেবো। কেন নুন দিছি, পেঁয়াজেও জল ছাড়বো, ডালেও একটু জল আছে, সব কিছু আগে মাহাই দেখতে হবো যা জল লাগবো নাকি। যদি না লাগে দেওয়ার প্রয়োজন নেই, যদি মনে করেন যে না লাগবো তাহলে আর একটু জল দিবেন। দেখেন আমার এটা কিন্তু জর্জরা হয়েছে, আমার এখানে অল্প একটু দেনা জল লাগবো, সেদিকে আমি একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা আমি আবারও ভালো করে নাইরা চাইরা মাহাই নেবো সুন্দর করে। আর দিয়ে মাহাইতে হবো, আপনারা চাইলে অন্য কিছু দিয়ে মাহাইতে পারেন, কিন্তু আমার হাতেই সুবিধা। দেখেন আমার এখন মাহাটা হয়ে গেছে গা। আর বেশি পাতলাও করুন না, আর বেশি মোটারও দরকার নেই। আপনাকে দেখাই আমার কেমন সুন্দর হয়েছে। দেখেন আমি হাতে অল্প একটুখানি পেঁয়াজের নিয়ে তারপরে দলা পাকাছি, দেখেন কি সুন্দর দলা হয়ে গেছে গা। মানে আমার পকোড়া বাজার নিয়ে পুরো একদম রেডি হয়ে গেছে। এখন আমি উনানটা জড়াইয়া কড়াই চাপাই দিছি। এখন কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা দেওয়ার আগে কড়াইটা কিন্তু অবশ্যই ভালো করে আগে গরম করে নিতে হইব। এখন তেলটা আমি ভালো করে নাইরা চাইরা মিশাই নিতেছি। আপনাকে কিন্তু আমি আগে সাদা তেলটা দেখাইতে ভুলে গেছি তাই কি হয়েছে দেখা এত দিছি, ওখান তো দেখলেন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলো এখন গোল গোল শেপ দিয়ে দেবো তেলের উপরে। আমি তো এরম করে দেবো, আপনারা যেমন খুশি সেমন করে দিতে পারবেন, কিন্তু পোকারও তো একটু বড় বড় গোল গোল করে দিবেন, দেখবেন দেখতেও সুন্দর লাগবে, খাইতেও ভালো লাগবে। দেখেন তো কি সুন্দর তেলের মধ্যে ভাজা হইতেছে, দিয়ে সারতে পারি না, বুটবুটি উঠে গেছে কি সুন্দর। দাঁড়ান একটু উল্টাই দিই। এটা বাজার সময় কিন্তু তাড়াতাড়ি করলে হবো না, একটু সময় নিয়ে ধীরে সুস্থে এগুলো ভাজতে হবো। নাহলে যেহেতু গোল গোল আর বড় বড়, নাহলে কিন্তু ভিতরে সত্যি কাঁচা থেকে যাবো আর খাইতেও ভালো লাগবো না। আর একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজবেন, দেখবেন বাজারও সুন্দর হবো, ভিতরেও সিদ্ধ হইব। আর ডাল আছে, ডালটাতে সিদ্ধ হতে একটু সময় লাগবো, আপনারা জানেন। ডালটাও সিদ্ধ হয়ে যাবো, খাইতেও ভালো লাগবো, সুন্দর একটা ঘিরানও করব। যখন আমার এই যে পকোড়া ভাজা হয়ে গেছে, তখন একটা সুন্দর মিষ্টি মিষ্টি ডাল ভাজা একটা সেন্ট বেরিয়েছে, পকোড়ার সেন্ট আর কি। আর মৌরি আছে সাথে, মৌরি বাজারও সেন্ট বেরাতেছে, এত সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ ছড়াইতেছে না। হে আপনার করে না যদি বানায় খান, বিশ্বাস করবেন না। দেখেন কইতে কইতে আমার এই যে ভাজা হয়ে গেছে, আমি এখানে একটা প্লেটের মধ্যে নামাই নেব। আর এই একই রকম ভাবে সময় নিয়ে আমি সব পকোড়াটি সুন্দর করে ভাজা উঠাবো। তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না, আস্তে আস্তে বাঁচতে হবো, সময় নিয়ে বাঁচতে হবো। দেখলেন তো বানানো কত সহজ। বাড়িতে যদি বন্ধু বান্ধবরা সন্ধ্যাবেলা আসে, একটু বসে গল্প করতে করতে ওইটা বানান যায়, কোনো ব্যাপারই না। চায়ের জল চাপাই দিয়ে রেডি করে ফেলাবেন, তাও সঙ্গে সঙ্গে হয়ে যাব। হঠাৎ করে বাড়িতে কেউ আসলে এর থেকে সুন্দর মুখরোচক খাবার আর কিছু হইতেই পারে না, যে চটজলদি বানা দিতে পারবো। আর দেখছেন তো বেশি কিছু উপকরণও লাগে না, যে সমস্ত কিছু আমি দিছি ঘরে। আমি যেমন বেসন দিছি, আপনার ঘরে কই যেমন বেসন দিছি, আপনারা বেসন নাও দিতে পারেন, আপনারা চালের গুঁড়ি, কর্নফ্লাওয়ার, ময়দা যা পাবেন তাই দিয়ে দিতে পারেন। দেন সবটি আমার পকোড়া ভাজা হয়ে গেছে। আমার সাথে গল্প করতে করতে দেখছেন তো কি সুন্দর দেখা যাচ্ছে। দেখেন ডালগুলোও কি সুন্দর গোটা গোটা দেখা যাচ্ছে, পেঁয়াজও দেখা যাচ্ছে, আর সব কিছু ভাইজা পুরো মুচমুচা হয়ে গেছে। দাঁড়ান এটা আপনার করে বাইঙ্গা দেখাই কেমন হয়েছে।
যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলেন না। দাঁড়ান, ওই দেখেন উপরটা হয়েছে মুচমুচে আর ভিতরটা হয়েছে কি সুন্দর নরম। ওই যে ডাল রয়েছে না, উপরে ডালগুলো ভাজা হয়ে সব মচমচ হয়ে গেছে, মুখে দিলে যেন কি কটকট করবো। আর ভিতরে দেখেন পেঁয়াজটা বেসনটা ডালগুলো কি সুন্দর আমার রান্না হয়েছে, সিদ্ধ হয়েছে যেমন তেমন কাঁচা গন্ধও নাই। আমি চলেন খাই দেখি কেমন স্বাদ। কি কমো দুঃখের কথা, এখানে একটা কথা আপনাকে না কয়ে পারিনি। ভাবছি কি সস দিয়ে খামো, সসটা যেই বার করছি দেখি কি সসটা এই গরমে খারাপ হয়ে গেছে গা, তাই সুদাই খাই দেখাইতেছি আপনাদের কেমন স্বাদ হয়েছে। মুখে দিয়ে আমি তবাক হয়ে গেছি। এত সুন্দর একটা রেসিপি যে বানাইতে পারবো সেটা ভাবতেই পারতেছি না। অবশ্য বাড়িতে অনেক কয়েকবার বানাইছি, প্রায় দিনই আমার বানানো হয়। আপনারা একবার হলেও চেষ্টা করে দেখবেন, খাইতে দুর্দান্ত স্বাদ হয়। মৌরির একটা ভাজা ভাজা সেন্ট আর এই যে ডালের মুচমুচানি, ও সব কিছু মিলেমিশে জমে গেছে গা, দারুণ সুন্দর টেস্ট হয়েছে খাইতে। চলেন আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। নমস্কার।